হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে বলেছিলাম যে ভাইফোঁটার দিন বিকেলবেলা আমাদের এখানে ভেলা ভাসানো হবে। আর এই যে দেখো, আমরা এই যে ভেলা ভাসানো দেখতে চলে এসেছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটায় যত ঠাকুর আছে, হরগৌরী যত ঠাকুর আছে, সব ঠাকুরগুলো ভাসানো হয়। আর এই ভেলা ভাসানো নিয়েই এই মেলাটা। আর আমরা পুকুরের এপারে দাঁড়িয়ে আছি। সব ঠাকুরগুলো দেখো একে একে নিয়ে আসছে, কত মজা করছে যারা নিয়ে আসছে ঠাকুরগুলো। আর পুকুরের ওপারে দেখো কত লোক হয়েছে। প্রতি বছর কিন্তু এই অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়। আর আজকের দিনে তো প্রচুর ভিড় হয়, সবাই আসে দেখতে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত লোক হয়েছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু অনেক লোকজন দাঁড়িয়েছিলাম। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমার মামাবাড়ির ওখানে হরগৌরী পুজো হয়েছিল। এই দেখো, এই যে এই হরগৌরী ঠাকুরটা হচ্ছে আমার মামাদের পাড়ার হরগৌরী ঠাকুর। আমার দাদা, ভাই আর পাড়ার সব ছেলেরা নিয়ে এসেছে ঠাকুরটা। এই যে সামনে দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরা একদম কোণে, তার পেছনে কালো গেঞ্জি পরা একটা ছেলে রয়েছে হাত উঁচু করে, ওটা হচ্ছে আমার দাদা ভাই। আর এরা কিন্তু আজকের দিনে এই ঠাকুর নিয়ে এসে প্রচুর মজা করে। আর তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করছে ওরা। আর এই যে আমার বর আর আমার দাদা একটু আগে এসছে, ওরা ওইদিকে দাঁড়িয়েছিল, আমরা এসছি। আমি ফোন করলাম দিয়ে আমাদের এখানে এসছে। এই যে আমার দাদা, এটা হচ্ছে আমার নিজের দাদা। আর আমার দাদা তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। দেখো সবাই জলের ভেতরে নাচ করতে করতে যাচ্ছে। আর জানো তো এরা আনন্দ করছে ঠিকই, কিন্তু এই জলের ভেতরে যে কত কাঁচ কাঁটা আরও কত কিছু থাকে, সেইগুলো এদের পায়ে গেঁথে যায়। আর এদের পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়, অনেকের পায়ে তো কাঁচ ঢুকে পুরো রক্তারক্তি হয়ে যায়। এক বছর আমার দাদা ভাইয়ের পায়ের নিচে কাঁচ ঢুকে গেছিলো, আর কাঁচ ঢুকে অনেকটা পা কেটে গেছিলো। আর আমার দাদার মতন কত জনের এরকম অবস্থা হয় বলো তো, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তাও কি করবে, বছরে একটি দিন সবাই একসাথে হয়, মজা করে আনন্দ করে কাটায় দিনগুলো। আর এই মেলাতে অনেক ভিড় হয়, অনেক। আর এখানে যাত্রা ফাংশন হয়েছিল, আর এত ভিড় হয়েছিল, তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে কতটা ভিড় হয়েছিল। আর জানো তো আমি বিয়ের আগে আমার বাড়ির ওখানে কোনো প্রোগ্রাম শেষ করে কোনো দিনও আসি নাই। এই বিয়ের পর আমাদের এইখানে শ্বশুরবাড়ির এখানে যাত্রা বলো, ফাংশন বলো, সব শেষ করে, অনুষ্ঠান শেষ করে তারপর ঘরে আসি। এখানে সবাই মিলে যাই আমরা, আমার শাশুড়ি মা, ননদ, বর, বাড়িতে যত আত্মীয় স্বজন আসে সবাই মিলে যাই, খুব আনন্দ করি আমরা সবাই মিলে। আর এই সময় তো ভাইফোঁটা থাকে, এই সময় এমনিতেই সবাই আসে বাড়িতে। বছরে এই একটা সময়, দুর্গাপুজোর সময় থেকেও আসে না, এই কালী পুজোর সময় এই অনুষ্ঠানটা হয়। কালী পুজো শেষ হয়ে যায় আর এই অনুষ্ঠানটা শুরু হয়। কালী পুজোর যেদিন বিসর্জন হয় সেই দিন থেকে এই ভেলার মেলা শুরু হয়। আর এই দিকে দেখো অনেক সন্ধেও হয়ে গেছে, এরপর আমরা বাড়ি চলে যাব। আমার মেয়ে তো বাড়ি চলে গেছে আমার শাশুড়ির সাথে। আর এখন আমি, আমার ননদ, আমার দাদা, আমার বর, আমরা এই কজন রয়েছি। আর এই যে এটা দেখো আমাদের এখানে হাটতলা আছে, এই হাটতলাতে না আমাদের এখানে দুটো কালী ঠাকুর আছে, কালী ঠাকুর নিয়ে আসে, কালী ঠাকুরের বিসর্জন হয় তো। আর দেখো এখানে একটা পাড়ার কালী ঠাকুর চলেও এসছে। আর এই যে দেখো ডিজে বাজাচ্ছে। আর জানো তো দুটো পাড়ারই এখানেই দাঁড় করায় ঠাকুরগুলো, আর দু পাড়ার ডিজে কম্পিটিশন হয়।
আর আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাব, কারণ এখানে প্রচুর ভিড় হবে। একটা পাড়ার ঠাকুর এসছে, তাতেই এত ভিড়। আর একটা পাড়ার ঠাকুরটা এলে তো আরও ভিড় হবে, এখানে দাঁড়ানো যাবে না। তাই আমরা সবাই এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমার দাদাও থাকবে না আজকে, আমার দাদাও বাড়ি চলে যাবে। ভিডিওটা এইটুকুই। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।